তো এই নির্দিষ্ট একটা বিন্দু মনে করি এটার নাম হচ্ছে ও। এই ও বিন্দুর সাপেক্ষে হচ্ছে এ বিন্দু বি বিন্দু, এদেরকে আমরা নির্দিষ্ট করতে চাই। তো আমরা কি করব, ও বিন্দু থেকে অন্য যে কোনো বিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানবো, এটাকে বলা হয় হচ্ছে এ বিন্দুর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। তো অনুরূপভাবে বি বিন্দুটার অবস্থান ভেক্টর যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে কি করব, ও বিন্দু থেকে আরেকটা হচ্ছে এরকম তীর চিহ্ন টানবো, সেটা হচ্ছে যে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, এটুকু গেল। তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা জানতে চাই সেটা কি হবে, এ থেকে বি পর্যন্ত এই ডিরেকশনটা আমরা টানবো। আর এই যে ও এ ভেক্টরটা, এটাকে আমরা প্রকাশ করি মনে করো ছোট হাতের একটা অক্ষর দিয়ে এ ভেক্টর। আবার বি ওবি, ওবি কে প্রকাশ করি হচ্ছে ছোট হাতের বি দিয়ে, মানে একটা অক্ষর জাস্ট। তারপর হচ্ছে এই ছোট হাতের এ দ্বারা কি বোঝাইতেছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে শুধু যদি আমরা বলি এ বা এ লিখে হচ্ছে নিচে একটা দাগ দেই, সেটা দ্বারা বোঝা হচ্ছে ও এ ভেক্টরটা বা এ বিন্দুর অবস্থান ভেক্টর। অনুরূপভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে যে ছোট হাতের বি। আচ্ছা, এখন আমরা যদি জানতে চাই এ বি বাহুটার অবস্থান ভেক্টর, সেই ক্ষেত্রে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা বুঝতে পারি সহজে। ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি ছিল, ধরো এটার দিকে যদি তাকাই, ও এ প্লাস এ বি ইকুয়ালস হচ্ছে তোমার ওবি। আমি একটু লিখি, সেটা ছিল হচ্ছে তোমার ও এ। এটা কি বি মাইনাস এ হবে না? হ্যাঁ, বি মাইনাস এ হবে, মানে আমি একদম শুরু থেকে দেখে দিয়েছিলাম তো। ও এ প্লাস এ বি ইকুয়ালস হচ্ছে তোমার ওবি। সুতরাং আমাদের দরকার হচ্ছে এ বি বাহুটার পজিশন ভেক্টর, তাহলে এ বি কে এক পাশে রাখি, তাহলে এ বি ইকুয়ালস হচ্ছে তোমার ওবি মাইনাস ও এ। আর যদি মানটা বসায় দিই তাহলে এ বি ভেক্টর বা এ বি বাহুর পজিশন ভেক্টর হবে যে তোমার ছোট হাতের বি মাইনাস হচ্ছে ছোট হাতের এ। অর্থাৎ শর্টকাটে এক কথায় যদি আমরা মনে রাখতে চাই যে একটা বাহুর পজিশন ভেক্টর যদি আমরা জানতে চাই তাহলে লাগবে হচ্ছে তাদের দুইটা প্রান্ত বিন্দুর পজিশন ভেক্টর। আর পরেরটা থেকে আগেরটা যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে ওই বাহুটার পজিশন ভেক্টরটা আমরা পেয়ে যাই। এই হচ্ছে যে আমাদের একটা সামান্তরিক। আচ্ছা, আর এই সামান্তরিকের চারটা বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো আমি জানি। সেটা হচ্ছে এই বিন্দু মনে করো এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে তোমার ডি। তাহলে আমি যদি ধরো মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর। তো আমি যদি এই বাহুটার অবস্থান ভেক্টর জানতে চাই তাহলে এই বাহুটার অবস্থান ভেক্টর কত হবে, আর একটু তীর চিহ্ন যদি দিয়ে দিই তাহলে ভালো হয়। এরকম, এরকম, এটা আর এটা মনে করো এইটার নাম হচ্ছে এ বি সি আর হচ্ছে তোমার ডি। তো আমি যদি ডিসি বাহুর অবস্থান ভেক্টর জানতে চাই সেটা সমান কত হবে, ডিসি বাহুর কোন অবস্থান, বাহু? ডিসি বাহু, ডি মাইনাস সি। না উল্টা হয়ে গেল না। এই যে এই জায়গা থেকে কি শিখছিলাম, এ বি সমান দেখো তো কি পাইছি, বি মাইনাস এ, তার মানে পরেরটা মাইনাস আগেরটা। তাহলে হ্যাঁ ডিসি হ্যাঁ, সি মাইনাস ডি। সি মাইনাস ডি হবে, অর্থাৎ সি মাইনাস ডি। এটা হবে যে তোমার ডিসি বাহুর অবস্থান ভেক্টর। ঠিক আছে না? তার মানে অনুরূপভাবে আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি তাহলে যদি বলি বিসি বাহুর অবস্থান ভেক্টর কি হবে, বিসি সি মাইনাস ডি। হ্যাঁ, সি মাইনাস ডি। অর্থাৎ কোন বাহুর অবস্থান ভেক্টর জানতে হলে আমাদেরকে জানতে হয় সেই বাহুর দুইটা প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা যদি পরেরটা থেকে আগেরটা মাইনাস করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাই হচ্ছে ওই বাহুর অবস্থান ভেক্টর। তাইলে আমাদের এনাফ। এখন পরের গুলা প্রমাণ করতে গেলে আমাদের টুকটাক আরো কিছু জিনিস জানা লাগবে। সেটা কি, মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা লিখছিলাম এ, আবার বি বিন্দুর অবস্থান ভেক্টর লিখছিলাম হচ্ছে বি। তো আমরা যদি জানতে চাই এ বি বাহুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত, অর্থাৎ ধরে নিই সেটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ করে কিন্তু, আচ্ছা সমস্যা নেই। মনে করো মধ্যবিন্দুটা হচ্ছে তোমার ই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু মনে করো। তো এই মধ্যবিন্দুটার অবস্থান ভেক্টর আমরা জানতে চাই, তাহলে সেটা কিন্তু জানা যায়। অর্থাৎ মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বলতে আসলে কি বুঝতেছি, সেটা হচ্ছে যে আমরা যে বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর নির্ণয় করতেছি, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত, ইকুয়ালস টু হোয়াট। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে বের করা ও ই ইকুয়ালস টু কত, ঠিক আছে? এটাই যদি বের করতে পারি তাহলে কি আমরা ই বিন্দু বা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানতে পারবো না?
আচ্ছা, এখন কেমনে বের করা যায়? মনে করো এই ছোট্ট ত্রিভুজটার দিকে আমরা তাকাই, ত্রিভুজ ও এ ই এর দিকে তাকাই, ত্রিভুজ ও এ ই। আচ্ছা, এটা থেকে ত্রিভুজ সূত্রটা বলতে পারবা কেউ একজন? কত লিখবো? স্যার বুঝি নাই কি বলছেন। ত্রিভুজ ও এ ই, এটা থেকে ত্রিভুজ সূত্রটা লিখতে পারবা? একটু সময় যে লাগবে এ একটু প্লাস এ হ্যাঁ, প্লাস এ ইজ ইকুয়াল টু ওই। ওই, হ্যাঁ, বা হচ্ছে আমরা পুরো অক্ষরে যদি লিখি ও এ প্লাস হচ্ছে তোমার এ ই, এটা ইকুয়ালস হচ্ছে আমাদের ওই। ঠিক আছে না? এটা হচ্ছে ত্রিভুজ ও এ ই, এই জায়গা থেকে আমরা সরাসরি বের করতে পারি। তো আম, আবার অনুরূপভাবে যদি ত্রিভুজ ও ই বি, এই ত্রিভুজের কথা বলি, ত্রিভুজ ও ই বি, এটা থেকে অনুরূপভাবে একটা ত্রিভুজ সূত্র দেখা যাবে না? ওই ও প্লাস হচ্ছে ইবি ইকুয়ালস হচ্ছে তোমার ওবি, ঠিক আছে না? এইটা হ্যাঁ প্লাস হ্যাঁ 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 এটা ইকুয়ালস টু ওইটা। আচ্ছা, এখান থেকে এক কাজ করি, যে ওই কে আমরা এক পাশে রাখি, কারণ এক নাম্বার ইকুয়েশনও তোমার ওই এক পাশে আছে। তো এই হচ্ছে তোমার ওইটাকে রাখলাম এক পাশে, ওই ইকুয়ালস টু হচ্ছে ওবি মাইনাস ইবি, হচ্ছে ওবি মাইনাস ইবি। আচ্ছা, তাহলে দেখো এটাকে যদি আমরা এক নাম্বার দেই, আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার। আচ্ছা, তাহলে এই এক আর দুই যদি আমরা একটু যোগ করি তাহলে কি পাই? মানে ইকুয়ালস টু হচ্ছে ও এ প্লাস এ ই প্লাস ওবি মাইনাস ইবি। বুঝতেছি? এক আর হুম। দুই যোগ করতেছি, মানে দুই নাম্বার ইকুয়েশনে হচ্ছে একটু পক্ষান্তর করে এইটাকে ওই পাশে এইটাকে এই পাশে এনো, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। তাহলে হয় হচ্ছে যে তোমার ও এ প্লাস এ ই প্লাস ওবি মাইনাস হচ্ছে ইবি। আচ্ছা, এখন একটু তাকিয়ে দেখো, যেহেতু আমাদের বলেই দিছে এই বিন্দুটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, আমাদের টার্গেটই তো মধ্যবিন্দুটার অবস্থান ভেক্টর নির্ণয় করা। যেহেতু এটা মধ্যবিন্দু, আমরা কি বলতে পারি না এ ই ইকুয়ালস টু ইবি? যেহেতু হুম মধ্যবিন্দু, কাজে আমরা বলতে পারি এ ই ইকুয়ালস টু হচ্ছে ইবি, বা এ ই মাইনাস ইবি ইকুয়ালস টু 0। ঠিক না? তাহলে দেখো এই যে এখানেও আছে আমাদের এ ই মাইনাস ইবি, তাহলে এরা কি পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে? হুম। এ ই মাইনাস ইবি ইকুয়ালস টু 0, এটা বাদ। তাহলে পরের লাইনে কি লেখা যায়? 2OE equals হচ্ছে OA plus AB, 2OE equals to OA plus AB, বা হচ্ছে আমাদের যেটা দরকার, আমাদের দরকার OE equals to হচ্ছে তোমার half OA plus AB। বা আরো একটু যদি সিম্পলিফাই করে দেই, যেহেতু OA আর AB এর মান আমরা জানি, তাহলে OE equals to হচ্ছে half into OA, এই জিনিসটা আমাদের ছিল আমাদের A, তাহলে হচ্ছে ছোট হাতের A প্লাস ছোট হাতের B। ঠিক আছে না? অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে যে শুধুমাত্র এই লাইনটা মনে রাখা। অর্থাৎ এই লাইনটার মিনিংটা কি হলো? তাহলে আমরা যদি কোথাও দেখি যে আমাদের মধ্যবিন্দুর দরকার, হচ্ছে আমাদের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা জানা দরকার, সেটার জন্য আমাদের কি লাগবে? ওই মধ্যবিন্দুটা যে রেখার উপর অবস্থিত সেই দুটার প্রান্তবিন্দু আমাদের লাগবে। যে এ বিন্দুর অবস্থান ভেক্টর জানি, বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি, তাহলে কি করব? আমরা ওই দুইটা যোগ করব, যোগ করে দুই দ্বারা ভাগ করলেই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, সামান্তরিকের নাম দিই, হচ্ছে আমাদের এ বি সি হচ্ছে ডি। আচ্ছা, আর মনে করো চারটার প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি, অবস্থান ভেক্টর গুলো লিখে রাখি। এটা হচ্ছে এ বি সি হচ্ছে ডি। আচ্ছা, তো এখন আমি যদি জিজ্ঞেস করি যে হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত, মনে করো এই বিন্দুটা হচ্ছে ই, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর কত আমরা যদি জানতে চাই, তাহলে ওইটা কত হবে? মানে ওইটা যে অবস্থান ভেক্টর ছিল এটা দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতে পারছি। মাহিম, বুঝছি না?
আচ্ছা, তো অনুরূপভাবে যদি এই এফ বিন্দুটার অবস্থান ভেক্টর জানতে চাই, যেখানে বলা আছে যে এফ বিন্দুটা হচ্ছে যে বিসি বাহুটার মধ্যবিন্দু, তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? হাফ ইন্টু বি প্লাস সি। হাফ ইন্টু বি প্লাস সি, যেখানে অবশ্যই মনে রাখতে হবে বি আর সি হচ্ছে যথাক্রমে বি বিন্দু আর সি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, তো আমরা যদি আরেক স্টেপ সামনে যাই, যেটা হচ্ছে যে মনে করো এই কর্ণটা যোগ করে দিলাম, কর্ণের মধ্যবিন্দু মনে করো আমরা জানতে চাই। অর্থাৎ মনে করো এই যে এটা হচ্ছে যে আমাদের কর্ণের মধ্যবিন্দুর নাম দিলাম, এটা হচ্ছে ও, তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? হাফ এ প্লাস সি। হাফ ইন্টু এ প্লাস সি। অর্থাৎ আমাদের টার্গেটই হচ্ছে কি, খেয়াল করে দেখছো যে যেটাই আমরা জানতে চাই সেটা যে রেখার উপরে অবস্থিত, সেই রেখার দুই প্রান্তের অবস্থান ভেক্টর আমাদের যেমনি হোক জানা লাগবে। সেটা যদি জানতে পারি তাহলে হচ্ছে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা বের করতে পারবো। অর্থাৎ এটা ট্রাপিজিয়াম না সামান্তরিক নাকি বর্গ না চতুর্ভুজ সেটা আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে এই বাহুটার দুই প্রান্তের অবস্থান ভেক্টর আমরা জানি কিনা। বই হচ্ছে 10 নাম্বার। বাহিন 10 নাম্বারটা একবার ট্রাই করে দেখো তো। তোমার বইয়ে হচ্ছে উদাহরণে আছে, এই যে কোনটা যেন উদাহরণ, এই যে এটা প্রায় একদম এটার মতো, একটু শুরু করলে হচ্ছে পারবা। দেখো 10 নাম্বারটার সমাধান আসলে বলতে গেলে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 11 নাম্বার থেকে একটু ট্রাই করি, চিত্র আঁকবো, তাহলে দেখবো আশা করি আমরা পারতেছি। ঠিক আছে মাহিন, 11 থেকে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 11তে কি বলছে? ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। বি বিসি, আর তীর চিহ্ন কিন্তু অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট ভেক্টরের জন্য। দেখবা যে তীর চিহ্ন একটা ভুল হয়ে গেলেই স্যার হচ্ছে পুরো অঙ্ক কাটা দিবে। আচ্ছা, এখন শুরু করবো কেমনে? শুরু করা যায় হচ্ছে ওই উদাহরণটার মতোই। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে আমরা বের করে রাখবো। দেখো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে দেখাইতে হবে এই ই বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু, সেটা হচ্ছে আমাদের দেখাইতে হবে। আর আমাদের হাতে আছে একটা ত্রিভুজ, বলা আছে যে এইটা হচ্ছে ডি বিন্দুটা, বলেই দিছে আমাদের মধ্যবিন্দু। এ বি সি থেকে কি পাই? ত্রিভুজ এ বি সি হতে পাই, এ বি প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ। না এই না, আরেকবার একটু বলতো ঠিকঠাক। এ বি প্লাস বি সি ইজ ইকুয়াল টু এসি। এবি প্লাস বিসি ইকুয়ালস হচ্ছে এসি। হ্যাঁ, এবার ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে এসি। আর পরের লাইনে আমরা শুধু বিসিটাকে আলাদা করে রাখি, সরি, বিসি ইকুয়ালস হচ্ছে এসি মাইনাস এবি। এটাকে মনে করো 1 নাম্বার দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ত্রিভুজ এ ডি ই, এই ত্রিভুজ থেকে কি পাই? একইভাবে আমরা যদি এই এডি ত্রিভুজটাকে অ্যাপ্লাই করি, প্লাস ডি, হ্যাঁ এডি এডি প্লাস ডি ইজ ইকুয়াল টু এ। ডিই, এই ইকুয়ালস হচ্ছে আমাদের এই, ঠিক আছে। আর এরপর এটা কি লেখা যায়? ডিই সমান কিছু লেখা যায়, হ্যাঁ ডিই সমান লেখা যায়, ডিই ইকুয়ালস হচ্ছে আমাদের এই মাইনাস এই মাইনাস এডি। ঠিক আছে না? এটা একটা ড্রয়িং করে নিতে পারি, যে এই জায়গায় হচ্ছে তুমি বলে রাখবা, কি বলে রাখবা মনে করো এটার নাম দেই যে এফ একটা বিন্দু। ই যদি না হয় তাহলে এফ মধ্যবিন্দু, হ্যাঁ, বা হচ্ছে প্রমাণ করতে হবে ই আর এফ একই বিন্দু। হ্যাঁ, এরকম করে করা যায়। অথবা আমরা বলি কি, যে বিসি বাহুর সমান্তরাল যে রেখাটা আছে না, ধরি সেটা হচ্ছে যে আমাদের ডিএফ, ধরি জাস্ট কথার কথা। তো পরে হচ্ছে প্রমাণ করতে যাই দেখবো যে আমাদের ডিএফ যদি সমান্তরাল রেখা হয় তাহলে হচ্ছে আসলে মিলতেছে না, ত্রিভুজ সূত্র সমর্থন করবে না। তো এই এফ বিন্দুটাকে হচ্ছে এই বিন্দুর সাথে মিলে যেতে হবে, মানে আলটিমেটলি ফাইনাল পয়েন্ট আমাদের যেটা। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু লিখি, তারপর দেখো মেক সেন্স করে কিনা। ফার্স্ট হচ্ছে হাফ এসি মাইনাস এবি, কারণ দুইটার মধ্যে থেকে হাফ কমন নেই, কমন নিয়ে পরে কি লেখা যায়? ডিই সমান ডিই ইকুয়ালস টু, লাইন গ্যাপ দেওয়া যাবে না? লাইন গ্যাপ দেওয়া যাবে, বুঝিনি। মানে হচ্ছে মানে এই যে বারবার কমন নিয়ে 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 লেখা, আচ্ছা আচ্ছা, একবার মানে তোমরা বুঝলে তো বেশ ভালো, আমি তো লাইন গ্যাপ দিয়ে লিখতাম। এখন আসলে হয়ে গেছে সবাই দূরে দূরে, তো কাছাকাছি হলে আসলে বোঝা যেত যে আমরা বুঝছি। আচ্ছা, ডি ইকুয়ালস টু হাফ এসি মাইনাস এবি। এখন এক কাজ করে দেখো, 1 নাম্বার যে আমরা লিখে রাখছিলাম সেটা থেকে মানটা নিয়ে বসায় দিই, এসি মাইনাস এবি সমান
বিসি সেই মানটা বসিয়ে দিই। তাহলে ডিই ইকুয়ালস হচ্ছে হাফ বিসি। আচ্ছা, এখন এই লাইন থেকে কি দেখতে পারি যে ডিই ভেক্টর, মানে ভেক্টর চিহ্ন তো দেই নাই, মানে ধরে নিই সবগুলো হচ্ছে ভেক্টর। ডিই ভেক্টরটা হচ্ছে যে হাফ অফ বিসি ভেক্টরের সমান। আর দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে আমরা যেন কি বলতে পারি, এক নম্বর পয়েন্ট হচ্ছে দুইটা ভেক্টর যদি সমান হয়, এক নম্বর পয়েন্ট হচ্ছে ডিই ভেক্টর। ধারক দুইটা এক না হলে সমান্তরাল। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে ধরো 2 নম্বর পয়েন্টে বলবো যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এদের মান হচ্ছে যে সমান বা দৈর্ঘ্য সমান, অর্থাৎ ডি ভেক্টরটার মান হচ্ছে যে হাফ অফ বিসি ভেক্টরের মানের সমান। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে যে হয় এদের ধারক রেখা সমান হবে, সরি ধারক রেখা একই হবে, অথবা তারা সমান্তরাল হবে। তো ঠিক দেখো আমরা শুরুতে কি করছি, শুরুতে হচ্ছে বিসি এর সমান্তরাল একটা রেখা ধরে নিছি যে সেটা মধ্যবিন্দুগামী না, যে মধ্যবিন্দুটা ই কিন্তু মধ্যবিন্দুগামী হয় না, অন্য একটা বিন্দুগামী, সেটা হচ্ছে ডিএফ ধরে নিলাম। কিন্তু এত দূর আমরা প্রমাণ করে এসে দেখছি যে বিসি এর সমান্তরাল যদি কোনো রেখা আঁকি সেটা অবশ্যই ডিই হইতে হবে, অর্থাৎ যা হচ্ছে যে ই বিন্দুগামী বা এসি এর মধ্যবিন্দুগামী। কাজেই মধ্য মানে শুরুতে আমরা যে সমান্তরাল রেখাটা আঁকছি আমরা ধরে নিচ্ছি যে যেটা এফ বিন্দুগামী, সেটা আসলে এফ বিন্দুগামী হইতে পারে না, সেটা আসলে ই বিন্দুগামী হইতে হবে। স্বীকার্য ছিল কারো। হ্যাঁ হ্যাঁ, প্লে পেয়ারের একটা স্বীকার্য ছিল যে দুইটা পরস্পর ছেদী সরলরেখা হচ্ছে তৃতীয় কোনো সরলরেখা সমান হতে পারে না। তো আমরা ধরেই নেই যে ই হচ্ছে মধ্যবিন্দু, কিন্তু ডি থেকে সমান্তরাল রেখা টানলে সেটা ই বিন্দুগামী হয় না, অন্য একটা বিন্দুগামী হয়। কিন্তু পরে আমরা দেখাবো যদি সমান্তরাল হইতে হয় তাহলে অবশ্যই সেটা ই বিন্দুগামী হইতে হবে। অর্থাৎ মোটামুটি সেম জিনিস ঘুরে ফিরে হচ্ছে এক একজন এক একভাবে প্রমাণ করে। ড্রয়িং 12তে বলছে যে প্রমাণ করতে হবে যে কোন চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক হবে। তার মানে একটা চতুর্ভুজ আঁকবো, তার দুইটা কর্ণ আঁকবো, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমাদের বলেই দিছে, কিন্তু আমাদের খালি দেখাইতে হবে যে সেটা একটা সামান্তরিক হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চিত্র আঁকি। আমরা জানি যে এটা সামান্তরিক প্রমাণ করতে বলছে, কাজে সামান্তরিকে আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমাদের টার্গেটই থাকবে ওইটা, যে যেভাবেই হোক দেখাইতে হবে যে চতুর্ভুজটা আমরা আঁকছি সেটা বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল। তাহলে এই মনে করো আমরা চতুর্ভুজ আঁকলাম, আর এই হচ্ছে যে চতুর্ভুজের কর্ণ আঁকলাম। আচ্ছা, এবার হচ্ছে নাম দেই এ বি সি আর হচ্ছে তোমার ডি। আচ্ছা, তাহলে প্রশ্নে কি বলছে, 12 নম্বর প্রশ্ন আরেকবার দেখি। চতুর্ভুজে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, আচ্ছা তাহলে কর্ণদ্বয় যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে ওইটার একটা নাম দিই, হচ্ছে আমাদের ও। তাহলে ধরি ও বিন্দুটা হচ্ছে আমাদের কর্ণকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে AO is equal to OC, AO equals to OC, আবার BO BO equals to OD। OD। তাহলে আমরা যা যা জানি সেগুলো হচ্ছে আমরা লিখে রাখি, আর একটু কি ছিল সঠিকভাবে দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা যেহেতু সমদ্বিখণ্ডিত করছে কাজেই আমাদের AO equals to হচ্ছে যে OC হবে, আর হবে যে BO equals to OD। তো যা যা জানি সেটা আমরা লিখে রাখছি। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট যেন কি ছিল, যেহেতু এটা সামান্তরিক প্রমাণ করা টার্গেট, কাজে আমাদের দেখাইতে হবে যে তাহলে আমাদের টার্গেট হচ্ছে DC সমান্তরাল AB এবং AB DC is equal to AB। হয় এই বাহু দুটা সমান্তরাল দেখাবো অথবা এই বাহু দুটা সমান্তরাল দেখাবো, মানে যে কোনো একটা দেখে আমরা বল দিব যে অনুরূপভাবে দেখানো যায় যে এটা সমান এটা, মানে যে কোনো একটা টার্গেটে রাখবো। যে ধরো আমরা আমাদের টার্গেট হচ্ছে এডি আর বিসি সমান এবং সমান্তরাল দেখাবো, তাহলে মাথার মধ্যে টার্গেটটা রাখলাম, দেখাতে হবে যে এডি সমান্তরাল বিসি, আর হচ্ছে যে এডি সমান বিসি, এডি সমান বিসি। আচ্ছা, এই দুইটা লেখাকে একসাথে কি লেখা যায় বলতো, আমরা এরকম লিখতে পারি না যে এডি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে যে আমাদের বিসি ভেক্টর, কারণ দুইটা ভেক্টর যদি সমান হয় আমরা জানি যে ভেক্টর দুইটা সমান হওয়ার শর্ত হচ্ছে যে ভেক্টর দুইটার মান সমান
আর ভেক্টর দুইটার হচ্ছে দিক একই অথবা তারা হচ্ছে মানে ধারক রেখা একই অথবা তারা হচ্ছে পরস্পর সমান্তরাল। আগেরটা মাথায় রেখে তাহলে হচ্ছে হয়ে যাবে। তাহলে এডি আর বিসি আছে এমন দুইটা ত্রিভুজ আমরা মানে চুজ করব। ধরো এডি আছে এমন একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ও ডি। তাহলে হচ্ছে লিখি, মনে করো AO প্লাস OD ইজ ইকুয়াল টু AD, এডি। হ্যাঁ, এটা লেখা যায়। তাহলে হচ্ছে ট্রায়াঙ্গেলের নামটা হচ্ছে এ ও ডি। এটা হচ্ছে কি পাই, এও প্লাস ওডি এডি ত্রিভুজ বিধি অনুসারে পাই। আবার অনুরূপ ভাবে আর এই যে আমাদের মাথায় টার্গেট আছে বিসি, তাহলে বিসি আছে এমন একটা ট্রায়াঙ্গেল কি বিওসি। তাহলে হচ্ছে ট্রায়াঙ্গেল বিওসি হতে পাই কি পাই, বিও প্লাস ওসি ইকুয়ালস টু বিসি, বিও প্লাস ওসি ইকুয়ালস টু আমাদের। আচ্ছা এখন দেখো আবার এখানে আছে, এই জায়গায় আরেকটু লিখি, এই যে কি লিখছি জানো, এও প্লাস ওডি। খেয়াল করে দেখো তো এও এখানে লেখা যায় হচ্ছে OC হ্যাঁ এও ইজ ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টরের সমান ছিল। তাহলে এই মানটা আমরা OC বসাই দিতে প্লাস BO, OC প্লাস BO লেখা যায়। ওসি প্লাস ওডি বদলে লিখতে পারি আমরা বিও, সরি প্লাস না দিয়ে ইকুয়াল লিখতে, ওসি প্লাস বিও, এটা ইকুয়াল হচ্ছে আমাদের এডি। তাহলে দেখো তো এটারে মনে করো তুমি 1 নাম্বার দিলা, এটাকে দিলা 2, তাহলে 2 থেকে মান বসাইলে কি লেখা যায়, এই পয়েন্ট লাইনে ওসি প্লাস BC ইজ ইকুয়াল টু AD। হ্যাঁ ওসি প্লাস ওবি এর বদলে লিখতে পারি বিসি। তাহলে বিসি ইকুয়ালস টু আমাদের এডি। তাহলে দেখো বিসি ভেক্টর এডি ভেক্টরের সমান, যেটা আমাদের টার্গেট ছিল। তাহলে পয়েন্ট লাইন থেকে আমরা বলতে পারবো যে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের দৈর্ঘ্য সমান বা তাদের মান সমান এবং তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। বলবো যে তাদের ধারক রেখা দেখাই যাচ্ছে একই না, কাজেই এডি সমান্তরাল বিসি। মধ্যবিন্দু এটা মনে করো, আবার বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো এটা, এই দুটো হচ্ছে আমরা যোগ করে দিই আর নাম দিই হচ্ছে ইএফ। হচ্ছে আমাদের ই আর এই হচ্ছে আমাদের এফ। আচ্ছা আর তীর চিহ্ন খুব একটা ঝামেলার না, এই মনে করো এবি ভেক্টর, এই হচ্ছে যে বিসি ভেক্টর, আর ইএফটা মনে করো আমরা দিয়ে রাখলাম, পরে আমরা চেক করব যে আমাদেরটা ঠিকঠাক আছে কিনা। আর আমরা জানি যেহেতু ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল, তাহলে এদের ডিরেকশনটা আমরা সেম ধরে নিই। আচ্ছা এইটুক থাকলে মোটামুটি আমরা আঁকাআঁকি করতে পারবো বা প্রমাণের দিকে চলে যেতে পারি। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা শুরুতেই ধরে নিব কি, আচ্ছা খেয়াল রাখতে হবে কি আমরা যেন অ্যাপ্রোচটা মনে রাখি, যে কোন অঙ্কের ক্ষেত্রে শুরুটা কিভাবে করতে স্যার সেটা মনে রাখতে হবে। হ্যাঁ বলো মাহিন। না আটকে গেছিল। ও আচ্ছা, তো আমাদের অ্যাপ্রোচটা কি হবে সেটা একটু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ হবে কি, প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ধরে নিব। ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর হচ্ছে তোমার সি, ডি এর অবস্থান ভেক্টর ডি। আচ্ছা তাহলে একটু আগে আমরা শিখছিলাম না যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করা যায়, তাহলে আমরা ই বিন্দু হাফ বের করতে A পারবো। প্লাস D। হাফ ইন্টু এ প্লাস ডি। হ্যাঁ তার মানে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে যে হাফ ইনটু এ প্লাস, F ও বাই করব। হ্যাঁ অনুরূপভাবে এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করে রাখি যখন আমাদের যেটা কাজে লাগবে। এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে আবারও বলো হাফ ইনটু B প্লাস C। বি হাফ প্লাস সি। ইনটু নাকি EF বাহুর ভেক্টর বাই করব, অবস্থান ভেক্টর। বড় হাত হয়ে গেছে বি প্লাস সি। আচ্ছা ঠিক আছে, ই আর এফ আমরা বের করে রাখছি। দেখো আমাদের টার্গেটটা কি সেটা আমরা একটু লিখে রাখি। হ্যাঁ মাহিন ঠিক বলছো আর কি, তুমি যেটা বলছো ওইটাই। আমাদের টার্গেট হচ্ছে যে এই জায়গায় একটু লিখে রাখি, আমাদের টার্গেট দেখাইতে হবে একবার ইএফ, ইএফ কার কার সমান্তরাল, এবি এরও সমান্তরাল আর হচ্ছে বিসি এরও সমান্তরাল, এটা আমাদের টার্গেট। অর্থাৎ ইএফ আরেকটাও আছে, যোগফলের অর্ধেক। হ্যাঁ একটা টার্গেট হচ্ছে ইএফ সমান্তরাল, সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অনেক সুন্দর করে সমান্তরাল রেখে দিছি। তাহলে এটা একটা টার্গেট আমাদের। আর আরেকটা টার্গেট হচ্ছে যে ইএফ ভেক্টরটা হবে যে হাফ অফ
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের সমান, তার মানে হাফ অফ এবি প্লাস ডিসি। ঠিক না? এইটুকু আমাদের দেখাইতে হবে। দেখো আমরা যদি টার্গেটটা মাথায় রাখি তাহলে দেখো খুব ইজি হয়ে যায়। অর্থাৎ লাস্ট টার্গেটটা কি, ইএফ সমান হাফ ইনটু এবি প্লাস ডিসি দেখাইতে হবে। তাহলে আমরা এক কাজ করি, ফার্স্টে ধরো ইএফ টা আমাদের কি এবি বাহুরও হ্যাঁ বলো। বের করে রাখতে হবে অবস্থান ভেক্টর এবি আর ডিসি। হ্যাঁ বের করে রাখলে ভালো ভালো হয় তাহলে। হ্যাঁ বের করে রাখলে ভালোই হবে আসলে। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমরা ধাপে ধাপে সবগুলো বের করি। দেখো আমাদের লাগবে কি কি, ধরো কোনো কিছু না বুঝে আমাদের যা যা লাগবে তাই আমরা বের করা শুরু করবো। ফার্স্টে এবি বাই করবো, ডিসি বাই করবো, ইএফ বাই করবো। চলো বের করি। তাহলে হচ্ছে এবি বাহুর অবস্থান ভেক্টর ইকুয়ালস টু কত হবে, বি মাইনাস এ। বি মাইনাস এ। হ্যাঁ অনুরূপ ভাবে আমাদের আরো লাগবে ডিসি বাহু, ডিসি বাহুর অবস্থান ভেক্টর সি মাইনাস ডি। সি মাইনাস ডি। আচ্ছা আর কি লাগবে দেখো তো, আর লাগবে হচ্ছে আমাদের ইএফ, মানে প্রমাণের মধ্যে ইএফ আছে দেখতে পাচ্ছি, কিন্তু ই আর এফ বিন্দু তো মধ্যবিন্দু। হ্যাঁ আমরা তো শিখছি একটু আগে। খেয়াল করে দেখো তাহলে ইএফ বাহুটা যদি জানতে চাই আমাদের কি কি লাগবে, ই বিন্দুর অবস্থান ভেক্টর লাগবে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর লাগবে, যা এখন আমরা জানি না। তাহলে ই বিন্দুর অবস্থান জানি, বের করছি আমরা কোনায় আসছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে তো বের করে রাখছিলাম। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই তাহলে ইএফ ভেক্টরটা কত হবে, ইএফ ইকুয়ালস টু হবে, মনে আছে পরেরটা মাইনাস আগেরটা, এফ মাইনাস মানে হাফ বি প্লাস সি মাইনাস হাফ এ প্লাস ডি। তাহলে দুইটা একসাথে হাফ কমন নিয়ে লিখি, হাফ বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস আমাদের এ মাইনাস বি। আচ্ছা আর এরকম যা বের করছি থাকুক, আর সাজানো গোছানোর দরকার নেই আসলে। তাহলে আমরা ইএফ বাহুটা বের করছি, সমান আমরা পাইছি হাফ ইনটু বি প্লাস সি মাইনাস এত এত। এখন দেখো এই যে বি আর এ আর সি আর ডি কে একসাথে নিব। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করলে এই লাইন থেকেই লেখা যায়, যে এখানে যদি আমরা আবার লিখি ইএফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ, এবার হচ্ছে মান বসানো শুরু করি। ধরো আচ্ছা আগে একটু সাজাই, দুইটা ব্র্যাকেট দিলাম, একটা লিখি হচ্ছে বি মাইনাস হয়ে গেছে তো বি মাইনাস, বুঝতে পারছো না? হ্যাঁ 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 বি মাইনাস এ আর হচ্ছে প্লাস ডি, এই হচ্ছে প্লাস, আপনি আবার লিখতেছেন একটু লেখা শেষই করি না, সি মাইনাস ডি। আচ্ছা এইবার হচ্ছে এই উপর থেকে যদি আমরা মান বসে দিই কি দেখা যায়, বি মাইনাস এ সমান এবি, সি মাইনাস ডি সমান ডিসি, হাফ এবি প্লাস সি ডি ইকুয়ালস টু স্যার আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দেন নাই শেষে। ও আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দেই নাই, মানে এটা মানে আমি মানে আপনি লেখছেন দেখে আমি বললাম, মানে এটা তো মানে দরকার নাই। হাফ বি মাইনাস এর বদলে আমরা বসিয়ে দিই এবি, এবি আর প্লাস হচ্ছে যে সি মাইনাস ডি এর বদলে বসে ডিসি। এইটা কি আমাদের প্রমাণ না? দেখো এই যে প্রমাণ হয়ে গেছে। আর তারপর তো ওই একই সিদ্ধান্ত, সেই একই সিদ্ধান্ত দিব যে ইএফ ভেক্টরটা হচ্ছে যে এই ভেক্টর দ্বয়ের সমান, আর দুইটা ভেক্টর যদি সমান হয় আমরা জানি এদের দৈর্ঘ্য সমান, ধারক রেখা সেম অথবা সমান্তরাল, দেখাই যাইতেছে ধারক রেখা সেম না, তাহলে ইএফ সমান্তরাল এবি আবার ইএফ সমান্তরাল ডিসি। ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, খেয়াল করো কার কর্ণদ্বয়ের, আগের বার ছিল হচ্ছে অসমান্তরাল বাহুদ্বয়ের, এবার হচ্ছে ট্রাপিজিয়ামের দুইটা কর্ণ আঁকবো, তাদের মধ্যবিন্দু দুইটা সংযোগ করবো, যে সরলরেখা পাবো সেটা হইতে হবে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, কিন্তু এবার হবে বিয়োগফলের অর্থে। আচ্ছা তাহলে আমরা চিত্র আঁকি, চিত্র আঁকতে হচ্ছে এইগুলো বুঝতে পারবো। আচ্ছা তাহলে এবারও একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে, আঁকি, এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। স্যার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু তো আর ছেদবিন্দু হবে না। না দেখো ওইটা হইতো না, কোন ক্ষেত্রে হইতো না, যদি হইতো সামান্তরিক অথবা বর্গ অথবা হচ্ছে রম্বস, কিন্তু এটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম। এই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তোমার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দুইটা হচ্ছে আলাদা, সেম হয় না। মানে তুমি তোমার হাতে যদি স্কেল থাকে তুমি স্কেল দিয়ে হচ্ছে এখনই একটা মাপো, তারপরে এই যে কর্ণটা মাপবা, এটা দেখাই যাইতেছে যে হবে সমদ্বিখণ্ডিত করে না, না সমদ্বিখণ্ডিত করে না, ইভেন হচ্ছে এদের মধ্যবিন্দু দুইটাও সেম না। তোমার হাতে যদি স্কেল থাকে এখনই হচ্ছে তোমার বোঝাই যাচ্ছে 10 সেন্টিমিটার, মধ্যবিন্দুটা মোটামুটি এইখানে, আবার এটার মধ্যবিন্দু এইখানে, আন্দাজ করা যায় যে মধ্যবিন্দু দুইটা একই বিন্দু না,
আচ্ছা তাহলে মনে করো মধ্যবিন্দুটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, এই দুটা বিন্দু আমরা সংযোগ করে দিই। ঠিক আছে, তাহলে আবার আগের মতো নাম ধাম দিই। আর এবার শুরু করলে আমার মনে হয় তোমরা নিজেরাই আসলে পারবা। অ্যাপ্রোচটা মাথায় রাখো। আচ্ছা আমি লিখতে লিখতে তোমরা একটু ভাবতে থাকো যে কেমনে কেমনে আগাবো, তারপরে লেখা শেষ হলে আমাকে বইলো যে এমনি আগাবো। আমরা কি এ বি সি ডি এর অবস্থান ভেক্টর গুলা লিখে ফেলবো? হ্যাঁ মানে আগের মতোই আমাদের যা যা দরকার, ধরো আমরা টার্গেটটা আরেকবার লিখে ফেলি। এবার দেখো তো আমাদের টার্গেট কি, এবার হচ্ছে যে সংযোজক সরলরেখা, তার মানে EF is ইএফ। equal to হ্যাঁ ইএফ সমান্তরাল, ঠিক আছে প্রথমে সমান্তরালটা লিখি। ইএফ সমান্তরাল হবে সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল, কাজে এবি এবং ডিসি দুটার সমান্তরাল, অর্থাৎ ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল, এটা একটা টার্গেট। আর আরেকটা টার্গেট, এখন তো ই এর আগে অবস্থান ভেক্টর পাই। EF is equal to half ইএফ ইকুয়ালস টু হাফ সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের সমান, তার মানে এবি AB মাইনাস। AB minus DC. আর প্রমাণের ক্ষেত্রে আমরা আগে একটু বলে নিব, ধরি এবি গ্রেটার দেন ডিসি, কারণ এবি থেকে ডিসি বিয়োগ করতেছি বড়টা থেকে ছোট। আচ্ছা তো আর AB DC EF এর E বাই করব হ্যাঁ, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বের করবো আগের মতোই। হ্যাঁ এও মুছে গেছে। আচ্ছা তাহলে ফার্স্ট হচ্ছে সবার অবস্থান ভেক্টর ধরে নিই। ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর হচ্ছে সি, ডি এর অবস্থান ভেক্টর ডি। তাহলে দেখো আমাদের লাগবে কাকে কাকে, ইএফ লাগবে, এবি লাগবে, ডিসি লাগবে। এই চিহ্নগুলো একটু দিয়ে দিলে ভালো হতো। তীর চিহ্ন ও মাথায় চলে গেছে। আচ্ছা আমি মাঝখানে দিই তীর চিহ্ন। না মানে এ বি এর। ও আচ্ছা মানে চিত্রের এবি ভেক্টর ইকুয়ালস টু হবে যায় কত, বি মাইনাস এ, বি অবস্থান মাইনাস এ ভেক্টর জানি আমরা, তাহলে হচ্ছে বি মাইনাস এ। অনুরূপ ভাবে ডিসি ভেক্টরটা হবে যায় আমাদের সি মাইনাস ডি। সি মাইনাস ডি। আচ্ছা আর ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই যেহেতু বলাই আছে আমাদের এসি কোঅর্ডিনেট আর মধ্যবিন্দু, কাজে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ ইনটু A plus C না? হ্যাঁ এ প্লাস সি, কত হবে হাফ ইনটু D plus B বি প্লাস ডি, বা B plus B. বি প্লাস ডি। আচ্ছা তাহলে ইএফ বাহুর অবস্থান ভেক্টর কত হবে, পরেরটা মাইনাস আগেরটা, তার মানে এফ বিন্দুর F minus E. হ্যাঁ তার মানে হাফ ইনটু বি প্লাস ডি মাইনাস হচ্ছে হাফ ইনটু এ প্লাস সি, দুটা থেকে হাফ কমন নিয়ে রাখি। কমন নেন, হ্যাঁ। হাফ ইনটু হচ্ছে তার মানে বি B plus D minus A minus C. বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি। Minus. আচ্ছা আবারও আমরা তো এবার সাজানো লাগবে না। সাজানো লাগবে না, বি মাইনাস এ এটার বদলে একবারে আমরা লিখে দিব EF equals to half into b minus a, এটা সমান ab, AB. ab ছোট করে গেছে ab। আর b minus a গুলো এবার খেয়াল করে দেখো d minus c আসছে, তাহলে d minus c এর জন্য আমাদের কি লাগবে, c minus d সমান যেহেতু dc, তাহলে d minus c সমান কত হবে মাইনাস dc, হুম। তাহলে হচ্ছে আমাদের মাইনাস dc, অর্থাৎ EF ভেক্টর। অনেক সহজ ছিল, এখন দেখা মনে হচ্ছে। এই জন্যই বলছি যে একবার দেখলে ওই উপপাদ্যের মতো ব্যাপারটা যে ইজি, কিন্তু একবার দেখলে হচ্ছে আসলে আমরা বোঝা শুরু করবো। আর মাথায় রাখতে হবে শুরু আমি কিভাবে সবগুলো করতে। চিত্র আঁকছি কিন্তু এইভাবে আগাইতে পারি নাই। মানে এইটা আর কি বললাম যে অ্যাপ্রোচটা যদি কেউ জানে তাহলে যে কেউ হচ্ছে প্রমাণ করতে পারবে। যদি ধরো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা হচ্ছে অবস্থান ভেক্টর গুলো ধরে নিব, বা সামান্তরিকের ক্ষেত্রে একভাবে শুরু করবো, কিভাবে শুরু করবো এটা একটু মাথায় রাখবা, তাইলে দেখবা যে মোটামুটি ইজি। আর ভেক্টর চ্যাপ্টারটা সুবিধা কি, তোমাদের এই 10 থেকে কত পর্যন্ত আছে, 16 নাকি 14? না 16ই তো। 10 থেকে 16, আচ্ছা ঠিক আছে।
এই 10 থেকে 16 পর্যন্ত যে কয়টা আছে আর তোমার উদাহরণ 5টা, এই মোটামুটি 12-13টা অঙ্ক বাদে আর খুব একটা আসবে না আশা করি। মানে thanks for watching. Any kind of constructive suggestions will be appreciated. If you find this video useful, don't forget to press the like button, do subscribe and share this with your friends. Thank you.